আচ্ছা, একটু কল্পনা করুন তো, ঢাকার রাস্তায় ছুটে চলা একটা লোকাল বাস। হুম যেখানে সারাক্ষণ জ্যাম, ধুলোবালি আর প্রচণ্ড ভিড় লেগেই থাকে। একদম। কিন্তু ধরুন, সেই বাসটিতে কোনো দামি জিপিএস ট্র্যাকার ইনস্টল করা নেই, বা ধরুন কোনো ভারী সিসিটিভি ক্যামেরাও লাগানো নেই। রাইট। এমনকি দরজায় কোনো বিশাল সাইজের টিকিট স্ক্যানার মেশিনও নেই। কিন্তু তা সত্ত্বেও কন্ট্রোল রুম থেকে সেই বাসের প্রতি মুহূর্তের লাইভ লোকেশন দেখা যাচ্ছে। মানে একেবারে রিয়েল টাইম ডেটা। হ্যাঁ, শুধু লোকেশন না, বাসের ভেতরের রিয়েল টাইম ভিডিও, এমনকি ফিউল ট্যাঙ্কে এই মুহূর্তে ঠিক কত লিটার তেল অবশিষ্ট আছে, সব কিছুর একদম নিখুঁত হিসাব পাওয়া যাচ্ছে। বাহ, শুনে তো মনে হচ্ছে বিশাল কোনো হার্ডওয়্যার সেটআপের কথা বলছেন। চমকটা তো এখানে, এত সব কিছু হচ্ছে বাসের ড্যাশবোর্ডে রাখা একটা সাধারণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জাদুতে। শুধু একটা মোবাইল ফোন দিয়ে? অসাধারণ তো। আর আজকের এই সোর্স মেটেরিয়ালগুলো ঘাঁটতে গিয়ে আমরা ঠিক এমনই কিছু অভাবনীয় বিষয়ের সন্ধান পেয়েছি, যা আমাদের দেশের ওই প্রথাগত আর বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাকে পুরোপুরি ডেটা নির্ভর করার একটা দুর্দান্ত ব্লুপ্রিন্ট তুলে ধরে। বুঝতে পারছি। আমরা সম্ভবত শাহাদাত সফটওয়্যার সেই প্রজেক্টটা নিয়ে কথা বলছি, তাই না? ঠিক তাই। শাহাদাত সফট নামের প্রতিষ্ঠানটির তৈরি করা স্মার্ট ট্রান্সপোর্ট এবং ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেমের সোর্সগুলো নিয়ে আজ আমরা ডিপ ডাইভ করব। ইন্টারনেট অফ থিংস বা আইওটি আর স্মার্ট সফটওয়্যার দিয়ে তারা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে, সেটাই আমরা আজ খতিয়ে দেখব। একদম পারফেক্ট একটা টপিক আজকের আলোচনার জন্য। মানে প্রযুক্তি বলতে আমরা তো সাধারণত ভাবি আমাদের স্মার্টফোনে নতুন আসা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ বা খুব দামি কোনো আধুনিক গ্যাজেটের কথা। হ্যাঁ, আমাদের চিন্তা ওই পর্যন্তই আটকে থাকে। রাইট। কিন্তু প্রযুক্তির আসল ম্যাজিকটা দেখা যায় ঠিক তখন যখন সেটাকে গণপরিবহনের মতো এমন একটা চরম জটিল, অগোছালো আর ফিজিক্যাল কাঠামোর ওপর সফলভাবে প্রয়োগ করা হয়। হচ্ছে না। বরং তারা সফটওয়্যার আর ডেটার উপর বেশি জোর দিচ্ছে। একদম। ডেটা এবং সফটওয়্যারের সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো পরিবহন ইকোসিস্টেমের নাড়িভুড়ি বদলে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে এখানে। আর সোর্স মেটেরিয়ালগুলো দেখলে তাদের এই বিশাল কাজের পরিধি সম্পর্কে একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া যায়। শাহাদাত সফটওয়্যারের মূলত ৩টি বড় প্রজেক্টের রূপরেখা দেওয়া আছে এখানে। আচ্ছা, কি প্রজেক্ট? প্রথমটি হল ওয়ান পাস। এটা মূলত গণপরিবহনের স্মার্ট ভাড়া আদায় এবং ব্যবস্থাপনার জন্য তৈরি করা একটা সফটওয়্যার। র্যাপিড পাসের মতো কিছু একটা। হ্যাঁ, সোর্সে একটা ক্যান্টনমেন্ট বোর্ড প্রেজেন্টেশনের কথা উল্লেখ আছে। সেখানে এই ওয়ান পাসের সাথে র্যাপিড পাসের একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে। ওয়ান পাস ব্যবহারের নিয়মাবলীও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আচ্ছা, আর বাকি দুটো প্রজেক্ট? দ্বিতীয় প্রজেক্টটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করা একটি পূর্ণাঙ্গ পরিবহন ট্র্যাকিং এবং ম্যানেজমেন্ট সিস্টেম। আর তৃতীয়টি হল ঢাকা সিটি কর্পোরেশনের জন্য স্মার্ট পরিবহন ব্যবস্থাপনা,